মানুষের মতবাদ তৈরি করা যে সংবিধান, এই সংবিধান বাতিল করে কোরআনের সংবিধান বাংলার জমিনে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোরআনের সংবিধান যখন বাংলার জমিনে কায়েম হবে, তাহলে বাংলার জমিনের প্রত্যেকটি জায়গা থেকে শিরক এবং দুর্নীতি সব কিছু মুছে সাফ হয়ে একটা সুন্দর সোনালী সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে বাংলার জমিন গড়তে হবে। আমাদের পক্ষে রূপসাবাসী আপনারা কি রাজি আছেন? কারা কারা যদি আদুলে আবার আল্লাহকে দেখান। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা বিমুশরিকিন আও বিমুশাহিনিন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে तमाम পৃথিবীতে সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ তাআলা নজর দেন, দৃষ্টিপাত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধুই দৃষ্টিপাত করে শেষ করেন না, বরং আল্লাহ তাআলা সকলের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহ নবী বলছেন দুইটা শ্রেণীর গুনাহ আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করে না। কয়টা শ্রেণী? আর একটা আওয়াজ করে বলেন কয়টা শ্রেণী? এক নাম্বার আল্লাহ নবী বলছেন ইল্লা ব্যতীত লি মুশরিকিন, যারা মুশরিক, আও বি মুশাহিনিন, আর যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসু, এই দুই শ্রেণী ছাড়া সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রূপসাবাসী চিৎকার করে বলেন তো এই দুই শ্রেণীর মানুষ বর্তমান আমাদের সমাজে আছে না নাই? আর একটা ওয়াজ করে বলেন আছে না নাই? এই মাহফিলে আছে না নাই? হাত উঠান। বুঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসের তাৎপর্য এমন, আল্লাহ রাসূল কিন্তু এখানে বলেন নাই যে এই দুইটা শ্রেণীর মানুষেরা দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করে না। বিষয়টি কি এমন বলছেন? না, আল্লাহ নবী বলছেন तमाम সৃষ্টির দিকে আল্লাহ দৃষ্টিপাত করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে রাসূলের কথা অনুযায়ী আমরা বুঝলাম এই দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য যারা আছে তারা চাইলেও আল্লাহ মাফ করে দেয়, মাফ না চাইলেও আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
তবে এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করে না। বলেন তো আমাদের সমাজে শিরিক আছে না নাই? আছে মানে কি? রাষ্ট্রীয়ভাবেও আছে, ঠিক কিনা বলেন? কারণ আপনারা জানেন এই বাংলার জমিনে ইসলামী বিপ্লব যারা কায়েম করতে চায়, এই ইসলামী বিপ্লব কায়েম করতে চায়, বাংলাদেশের যত ইসলামী দল আছে তার ভিতরে অন্যতম এবং শ্রেষ্ঠ দল হলো বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক কিনা বলেন? আছে আপনাদের এদিকে? এই বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন দীর্ঘ 17 বছর যে শয়তান এই বাংলার জমিন পরিচালনা করেছিল, সেই শয়তান বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে 3টা কারণে বাতিল করেছিল। কয়টা কারণে? 3টা। তার ভিতরে প্রথম 1 নম্বর কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে লেখা আছে যে সকল ক্ষমতার উৎসকে, আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎসকে, আরো যদি বলেন, এই যে বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে এইটা লেখা আছে, কারণ এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ণময় ক্ষমতার মালিক। চিৎকার করে রূপসাবাসী বলেন তো কে? আর একটা আওয়াজ করে বলেন কে? পূর্ণময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে এটাই লেখা আছে, ক্ষমতার মালিক হলো আল্লাহ। আর বাংলাদেশের সংবিধানে আছে ক্ষমতার মালিক হলো জনগণ। এখানে এই বড় শিরিক, এই শিরিক না করার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন যারা বাতিল করেছিল, চিৎকার করে রূপসাবাসী বলেন তো এরা মুমিন না মুশরিক? আর একটা আওয়াজ করে বলেন মুমিন না মুশরিক? এই মুশরিকের সবথেকে শ্রেষ্ঠ যে বড় মুশরিক যে, সে আজ বাংলার জমিনে নাই, বাংলার জমিন থেকে পালিয়ে ভারতে গিয়েছে। বলেন ঠিক না বে ঠিক? কিন্তু তাদের দোসর বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আর আসতে বলেন কেন? আছে মানে কি? সব জায়গা আছে, ঠিক কিনা বলেন? এদেরকে সাইজ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? এখন এরা পাই যারা চালাচ্ছে, প্রিয় হাজরাত আমার, এই যে শিরিক শুধু এই দল নয়, বাংলাদেশের ইসলামিক দল ছাড়া যত দল আছে সকলের বিশ্বাস হলো এই যে সকল ক্ষমতার উচ্চ জনগণ, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাসূল বলছেন যে মুশরিক যারা, শিরিক যারা করবে, এই শিরিককারীদেরকে, মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করবেন না। সুতরাং আপনারাই এবার চিন্তা চেতনা বিবেক দিয়ে আপনারাই বলেন তো, তাহলে এই অভ্যাস, এই বদ আমল যদি আমাদের ভিতরে থাকে, শিরকের যে বদ আমল, এটা পরিহার করা দরকার আছে না নাই? আছে। এজন্য বাংলার জমিনে যত ইসলামিক দল ছাড়া অন্যান্য যত দল আছে, যাদের এই সংবিধান যারা মেনে নিয়েছে, এই সংবিধান যারা, সংবিধানের ভিতরে যে আল্লাহ বাদ দিয়ে জনগণ হলো ক্ষমতার উৎস, এটা যারা স্বীকার করে এবং এই স্বীকারোক্তি যেই নেতারা করে এবং এটা স্বীকার করার জন্য বাধ্য করে, এই সব নেতা এবং দলকে আমাদের বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলার জমিনে শিরিক করবে, শিরিক পরিচালিত থাকবে, এটা আমরা দেখতে চাই না। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য এই সব দল ত্যাগ করে আমরা আগামী দিনে একটি কোরআনের সমাজ বিনির্মাণে ইসলামের দলের সঙ্গে ঐক্যমত পোষণ করে আগামী দিনে বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম করতে হবে। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, এটা তো একটা বললাম। আপনাদের এই রূপসার অঞ্চলে ধান হয়, এই যাদের জমিতে ধান এখনো কি লাগানো আছে? যে বোলাক চলছে তো এখন,
ধান লাগানো আছে। এখন যদি আমি এখান থেকে স্লোগান দিয়ে দিই যে জমি যার যার ধান সবার, জমিওয়ালারা কি মানবেন? আরো যদি বলেন না, এটা যদি না মানেন তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটা আমরা কেন মানব? এটা আমরা মানতে চাই না। ধর্ম যার যার উৎসব তার তার হবে, কারণ সুকৌশলে এখানে আমাদের একটা অনিসলামিক কাজ এবং ইমান হারানোর মতো একটা ইমানের মতো মহা দৌলত হারানোর এক পায়তারা ঢুকে দেওয়া হয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? কারণ তার কাজ ছিল তো বাংলার জমিনে শুধু ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, এই প্রক্রিয়া নিয়েই সে কাজ করেছিল বিদায় আজ আপনারা হয়তো গতকাল আপনার নিউজ দেখেছেন যে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিজে চোখে শয়তানের তৈরি করা আয়না ঘর দেখেছে। ঠিক কিনা বলেন? আয়না ঘর, এবং তিনি বলেছেন 7 থেকে 800 আয়না ঘর কত আছে তাই এখনো পর্যন্ত নিশ্চয়তা করে বলা যাচ্ছে না। কারণ সে চেয়েছিল এই আয়না ঘর তৈরি করে বিরোধী দল এবং কোরআন সুন্নাহর আলোকে যেন বাংলার জমিনে কোরআন সুন্নাহর আলো প্রতিষ্ঠিত না হয়, এজন্য নিরপরাধ মানুষদেরকে ধরে নিয়ে বিচার ছাড়া আয়না ঘরে নিয়ে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের স্টিমুলার চালিয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? এখনো বা ভারতের জমিনে বসে এখনো পায়তারা চালাচ্ছে। বলেন ঠিক নেবে ঠিক? আবার মাঝে মাঝে ঘোষণা করছে যে চট করে চলে আসবে। বাংলার মুসলমানরাও চায় যে তুমি বাংলাদেশে আবার ফিরে আসবে, কিন্তু ক্ষমতার মস্তনে বসার জন্য নয়, ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য তোমাকে আসতেই হবে। বলেন ঠিক নেবে ঠিক? আমাদের পক্ষে কারা কারা রাজি রূপ সাবাসে দোহাতুল আল্লাহকে দেখান। এজন্য বাংলার জমিনে এই সমস্ত বাংলাদেশের যে মানুষের মতবাদ তৈরি করা যে সংবিধান, এই সংবিধান বাতিল করে কোরআনের সংবিধান বাংলার জমিনে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোরআনের সংবিধান যখন বাংলার জমিনে কায়েম হবে তাহলে বাংলার জমিনের প্রত্যেকটি জায়গা থেকে শিরক এবং দুর্নীতি সব কিছু মুছে সাফ হয়ে একটা সুন্দর সোনালী সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে বাংলার জমিন গড়তে হবে। আমাদের পক্ষের উপসাবাসী আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি দোহাতুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের মা বোনরা বলে যে তোমরা 2টা কলা একসঙ্গে থাকে, ওইটাকে কি বলেন আপনারা? যমজ কলা বা জোড়া কলা। এইটা খাবা না, তাহলে কি হবে? খেলে কি হবে? জোড়া হলে তো ভালো হলো, 2 বারের কষ্ট একবারে শেষ হয়ে গেল, নাকি বলেন? এই যে এরপরে পরীক্ষার দিনে ডিম খেয়ে যাওয়া যাবে না। যদি ডিম খাই তাহলে কি হবে? আরেকটা বিষয় আমি বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত, আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি যে শিশু বাচ্চা, এই বাচ্চাদের কপালে টিপ দিয়ে, সুন্দর জামা কাপড় পোশাক পরিয়ে কপালে টিপ দিয়ে এরপরে আত্মীয়র বাড়ি বা কোথাও যাওয়ার সময় নিয়ে যাওয়া হয়। বলেন তো আপনারা এই টিপটা দেওয়া হয় কি জন্য? বদ নজর যেন না লাগে। নজর তো লাগবে একটা, কিন্তু বদ নজর যেন না লাগে। আচ্ছা বলেন তো বদ নজর থেকে বাঁচানোর মালিককে? আরেকটা আওয়াজ করে বলেন কে? আল্লাহ। সুতরাং এই বিশ্বাস নিয়ে যদি কেউ কপালে টিপ দিয়ে দেয় তাহলে আপনার বিশ্বাস আর আল্লাহর উপরে থাকে না, আপনার বিশ্বাস হয়ে যায় ওই কপালের টিপের উপরে। তাহলে এখানেই একটি শিরিক আপনি জেনে না জেনে এই শিরিকটা আপনি করে ফেলছেন। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য অসংখ্য শিরিক সমাজে আজ, শিরিকে সাইলাপ হয়ে গেছে সমাজ। উপস্থিতি, এই জন্য আপনি যতই কান্নাকাটি করেন, আমি তো দেখলাম যে আপনাদের মসজিদে তাবারকও চলে এসেছে, যেহেতু আজকের এই রজনীর উপেক্ষা করে। কিন্তু মনে রাখবেন, এটা সহি হাদিস বললাম, 1 নাম্বার হলো শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। যতই আপনি কান্নাকাটি করেন না কেন, আল্লাহ তাআলা মাফ করবে না। এজন্য শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর এই শিরিকের ব্যাপারে মা বোনরা একটু বেশি আছে, আমরাও আছি। আসলে এইটা বলতে গেলে তো অনেক সময় দরকার, মূল আলোচনা তো হবে না। প্রিয় হাজির আমার, 2 নম্বরে আল্লাহ নবী বললেন আও বি মুশাহিনিন, 2 নম্বরে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধগুলি মাফ করেন না,
তাদের গুনাহগুলি ক্ষমা করে না। যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসু, যাদের ভিতরে হিংসার অভ্যাস আছে, এই মানুষগুলা কেউ আমার আল্লাহ মাফ করে না। বলেন তো হিংসা সমাজে আছে না নাই? এক পিতার 5 সন্তান, আমরা 6 ভাই। আমার পিতার আমরা হলো 6 ভাই। আমার দিয়ে উদাহরণটা দিয়ে যাই, 6 ভাই। যদিও আল্লাহর রহমতে আমার পরিবারে এমনটি নাই, কিন্তু সমাজে আছে। আপনারা বলবেন 6 ভাইয়ের ভিতরে কোনো মনোমালিন্য নাই, কোনো মত পার্থক্য নাই। 2 ঠোঁট এক জায়গায়, অর্থাৎ তর্কের খাতিরে এক জায়গায় লাগে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বিবাহ হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু যখন বড়জনের বিবাহ হয়ে যায় কিছুটা থাকে, এরপরে যখন মেজজনের বিবাহ হয়ে যায়, বলেন তো এবার আস্তে আস্তে করে 2 ভাইয়ের ভিতরে ডিস্টেন্স, পার্থক্য, পৃথক, মনোমালিন্য এগুলো শুরু হয়ে যায় কিনা? কার জন্য হয়? ওই যে 12 জায়গায় 13 জন যখন আসে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় যে পুরুষদের তুলনায় মহিলাদের ভিতরে হিংসার অভ্যাসটা বেশি আছে, ঠিক কিনা? এই জন্য একজন বলেছিল বহু আগে, একটু স্মরণ করেন, যে গোপালীর নাম আর রাখবো না, ঠিক কিনা বলেন? আর সে তো বলেছিল যে তোমাদের চিহ্নই রাখা হবে না, তাই তো করতে চাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 2 মহিলার হাত থেকে বাংলার মানুষ আজ বাঁচতে চায়। একজন তো চলে গিয়েছে, প্রিয় হাজির আমার, কিন্তু বাংলার জমিনে এমন ভূমিকা আমাদের রাখতে হবে, ওইটা থেকে এমন শিক্ষা আমাদের দিতে হবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। বলেন ঠিক নেবে? ঠিক। সব কথা আলোচনার ভিতরে আমি বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, হিংসা আমাদের পরিহার করতে হবে। এই রজনীর জন্য একটা মহা শিক্ষা হলো হিংসা পরিহার করতে হবে। কারণ যারা হিংসা করে এদের পতন অনিবার্য হয়ে যায়। হিংসা এমন একটি ব্যাপার, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, আপনি হিংসুকের হিংসা থেকে আমাকে পরিত্রাণ দান করেন। এই জন্য প্রিয় উপস্থিতি আমার, হিংসা করা যাবে না। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যেন এই 2টা অভ্যাসকে পরিহার করে আজকের এই রজনীতে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে একজন পাক্কা ইমানদার এবং জান্নাতি ব্যক্তি হিসাবে যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা হাদিসের মাধ্যমে জেনেই ফেলেছি যে মহামূল্যবান একটি রজনী আজ, কিন্তু অভ্যাস 2টা পরিবর্তন করতে হবে। এই রজনীতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাফসীর শোনার জন্য, এটাও একটি ইবাদত, ঠিক কিনা বলেন? কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকব, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে যিনি সব দিবেন তিনি কে? আর একটা আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। উপস্থিতি, এই জন্য এই মহামূল্যবান রজনীতে কোরআন শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, সেই আল্লাহর জন্য আমরা চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি বিশ্বনবীর উপরে, যিনি কোরআনের প্রত্যেকটি মেসেজ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন। এই কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতু মায়েদা, 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা আল মায়েদা থেকে একটি আয়াত, 54 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, তিলাওয়াত কি তো এই আয়াতের উপরে কিছু হক কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। এবং আমলের নিয়াতে আমাদের সকলকে বলার এবং শোনার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। এই সূরার ভিতরে মোট আয়াত আছে 120টা। কয়টা আয়াত? আরো যদি বলেন। 120টা। রুকু আছে 16টি। কয়টি? 16টি। আলোচনা কিন্তু মুখস্থ করতে হবে। ওই
কোরআন আলোচনা করার অভ্যাস আমাদের নাই। কারণ আমরা যে আলোচনা করব যদি আমাদের বাড়ি না নিতে পারি, মানে আলোচনা করার শোনার পরে যদি খাল পার না হয়, তাহলে ওই আলোচনা শোনার কি আর কোন দরকার আছে বলেন? নাই। তাহলে এবার আপনারা বলেন সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। এরপর বলেন এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে কত? মাশাআল্লাহ। রুকু সংখ্যা কত? মাশাআল্লাহ। এই তো আলোচনা তো শেষ হয়ে গেছে আপনাদের। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা আস্তে আস্তে করে ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ও হে ঈমানদার বান্দারা। রূপসাবাসী বলেন তো আমরা এখানে যারা বসে আছি আমরা ঈমানদার কিনা? আরো যদি বলেন আমরা ঈমানদার, কিন্তু আমরা কি পূর্ণাঙ্গ ঈমান আনতে পেরেছি? একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বিশ্বনবী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী, পরিবার, আমার সন্তান, আমার টাকা পয়সা, সম্পদ, সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার নিজের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ নবী বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। না হলো না ইয়া উমর, যে আল্লাহর হাতে আমার জীবন আর মরণ যে আল্লাহর হাতে, সে আল্লাহর শপথ করে আমি বলি তোমার নিজের জীবনের থেকেও আমি নবী আমাকে বেশি ভালোবাসা লাগবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা লাহু উমর ফাইন্নাহু আল-আনা ওয়াল্লাহি লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ এবার আমি আমার নিজের জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আমি এখন এই মুহূর্তে জীবনের অন্যান্য সব কিছুই শুধু নয়, আমার নিজের জীবনের থেকেও, জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر, হে উমর, হ্যাঁ এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিতি, তাহলে বুঝা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শ্রেষ্ঠ মানুষ এবং ইসলামের দ্বিতীয় খলিফা, যার ইসলাম কবুল করার পর থেকে জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, ঠিক কিনা বলেন? যিনি ইসলামের জন্য এত ভূমিকা রেখেছিলেন, ইসলাম কবুল করার পর আল্লাহ রাসূলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে নামাজ আর গোপনে হবে না, প্রকাশ্যে হবে। রাসূলকে নিয়ে কাবা চত্বরে, যিনি কাবা চত্বরে ঘোষণা দিয়েছিলেন এবং নারাই তাকবীরের স্লোগান দিয়েছিলেন, তার ইসলাম গ্রহণ করার পর ইসলাম আস্তে আস্তে করে প্রকাশ্যে প্রকাশিত হতে লাগলো, প্রচারিত হলো। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মানুষের ব্যাপারে যদি আল্লাহ রাসূল এই বলতে পারে, তাহলে আপনি আমি সেই তুলনায় কি বলেন? আমাদের পিতা মাতা, আমাদের সন্তানাদি, আমাদের বন্ধু দল, দলের নেতা নেত্রীর জন্য আমরা যত ভালোবাসি, রাসূলের জন্য আমরা তত ভালোবাসি না। দলের জন্য শয়তান পালিয়ে গিয়েছে,
24 সালের 5 আগস্টে এখনো জয় বাংলার স্লোগান দিয়ে বাংলাদেশে মার খাচ্ছে এমন শয়তান আছে না নাই? আরো যদি বলেন, তাহলে দলের জন্য তাই কত ভালোবাসে, ওখান থেকে উস্কানি দিচ্ছে এখানে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষদেরকে, শান্তিপ্রিয় শান্তিকামী মানুষদেরকে বিশৃঙ্খলায় যারা ঠেলে দিচ্ছে, এই শয়তানদের মোকাবেলা আমাদের করা দরকার। বলেন ঠিক নেবে ঠিক? এটা দলের জন্য করছে, কিন্তু রাসূলের ভালোবাসা আজ বেশি তাদের ভিতরে নাই বিদায় আজ ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং ভারতের ইচ্ছা পূরণ হয় নাই ওই খুনি হাসিনার মধ্য দিয়ে। এজন্য তারা এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র তসবির দানার মতো চলতেছে। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য সব ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করা দরকার। বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইরা, রূপসাবাসী বলেন তো তাহলে আমাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? তাহলে এই মুহূর্তে আমরা নিয়াত করলাম বেশি রাসূলকে ভালোবাসবো, তাহলে আমরা পূর্ণাঙ্গ এখন ইমানদার। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ বলছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যারা দিন থেকে মুখ ফিরে নিয়েছে, আর দিন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। প্রিয় ভাইরা আমার, এই ইসলাম নামক ধর্ম থেকে ইমানদার দাবি করার পর যারা মুখ ফিরে নিয়েছে, আচ্ছা বলেন তো, ইমানের দাবি করে কিন্তু ইসলামের অনুশাসন যাদের মধ্যে নাই, এমন মানুষ সমাজে আছে না নাই? ইমানের দাবি করে নামাজ নাই, আছে কিনা বলেন? ইমানের দাবি করে রোজা রাখে না, আবার বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। ইমান যে ঠিক আছে, আছে হলো কসু, কিছুই না। ঠিক কিনা বলেন? কারণ ইমান যদি ঠিক থাকতো তাহলে সজ্ঞানে স্বইচ্ছায় এক ওয়াক্ত নামাজ সে কাজা করতে পারতো না। ইমানের দাবি করে নামাজ পড়ে না, ইমানের দাবি করে রোজা রাখে না, ইমানের দাবি করে ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় করে না, ইমানের দাবি করে যাকাত দেয় না। আবার যদি যাকাত দেয়ও তাহলে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেখলে চেনা যায়। ঠিক কিনা বলেন? যে যাকাতের শাড়ি আর লুঙ্গি আমাদের সমাজের ধনীরা দেওয়া শুরু করেছে, ওই একই শাড়ি যদি তার নিজের বাড়ির স্ত্রীকে দিত, সকালে দিলে দুপুরের ভাত বন্ধ হয়ে যেত। বলেন ঠিক না ঠিক? এমন সমাজে এবং মাহফিলে দুই একজন আছে কিনা? আছে? হাত উঠান। কে আছেন দেখি? কেউ নাই এখন? বাঙালি তো আমরা অনেক বুঝতে শিখেছি। পিঠাজ নামাজ না, এটা করা যাবে না। শতকরা 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে, হিসাব করে আপনি যাকাত দিবেন। পিঠাজ নামাজ। তাহলে ইসলাম যাদের জীবনে পূর্ণাঙ্গ মানে না, অথচ ইমানের দাবিদার, দান সদকা করে না, ইমানের দাবিদার, ইমানদার বলে দাবি করে কিন্তু কোরআন পড়তে পারে না, ইমানের দাবি করে, ইমানদার বলে দাবি করে কিন্তু কোরআনের একটি মেসেজ সে দিতেও পারে না, শিখতেও চায় না। ঠিক কিনা বলেন? আবার এমন মানুষ আছে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কোরআনের শাসন সমাজে প্রচলিত হয়ে যাক, কোরআনের শাসন সমাজে কায়েম হয়ে যাক, এইটা চায় না। ঠিক কিনা বলেন? আবার শুধু চায় না তা না, ইমানের দাবি করে কোরআনের সমাজ যারা কায়েম করতে চায় তাদেরকে এক শ্রেণীর ইমানদার দাবি করে তারা বাধা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন ইমানের দাবি করে, আচ্ছা বলেন তো, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোনো কিছুই কি গোপন রেখেছেন? কিছুই কি বাদ দিয়েছেন? মানুষের জন্য যা দরকার সব কোরআনের মধ্যে আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলেন। এক শয়তান বিদায় নিয়েছে, ওই শয়তানকে বিদায় করার জন্য
যারা সমাজে ভূমিকা রেখেছিল। আমরা কিছুদিন আগে দেখেছি এই বাংলাদেশ জামাত ইসলামীকে লক্ষ্য করে তারাই আবার বলতে শুরু করেছে কোরআনের সাথে আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরাও তো ইমানের দাবিদার, ঠিক কিনা বলেন? প্রিয় হাজির আমার, আমাদের সজাগ হতে হবে, কারণ বাংলাদেশের এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম অত্যাচার করা হয়েছে। ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার নির্যাতন ছাড়িয়ে গিয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? আরো যদি বলেন ঠিক নেবে ঠিক? আমরা ফিরআউনের ইতিহাস আমরা পড়েছি, আমরা নমরুদের ইতিহাস পড়েছি, আবু জাহেলের ইতিহাস পড়েছি, কিন্তু ফিরআউন, নমরুদ, আবু জাহেলের ইতিহাসে আয়না ঘর নামক কোন নির্যাতনের একটি জায়গা ছিল এমন ইতিহাস আমরা পড়ি নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু 94% মুসলমানের দেশে মুসলমান নাম নিয়ে ইমানদার দাবি করার পরে যারা আয়না ঘর তৈরি করে বাংলাদেশের ধর্মপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায়, এই মুসলমানদেরকে যারা আয়না ঘরে ঢুকে নির্যাতন করতে পারে, এরা আবু জাহেল, আবু লাহাব, ফিরআউন, হামান, নমরুদের থেকেও খারাপ। বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং যারা এই কাজ 17 বছর করেছে তাদেরকে এমন শিক্ষা দিতে হবে বাংলার জমিনের জন্য আর একজন স্বৈরাচার জন্ম না নিতে পারে। বলেন ঠিক নেবে ঠিক? আর একটা আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক? এদেরকে ফাঁসি দিতে হবে, কিন্তু একবার দিলে হবে না। একবারে ফাঁসি দিয়ে শুটকি মাছ যেমন রোদ্রে শুকায়, এদেরকে একবারে শুকিয়ে রেখে দিতে হবে কিয়ামত পর্যন্ত, যেন জালেমকে দেখে শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ছোট্ট ছোট্ট করে কথা বলে, কত সুন্দর, কিন্তু সব তার মনের ভিতর ছিল শয়তানি। উপরে একরকম, নিচে আর একরকম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের এই ছাত্রদেরকে কটাক্ষ করে ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, যার কারণেই আজ বাংলাদেশের তাদের বিভিন্ন স্থাপনা আজ ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ভেঙে সব মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখান থেকে একটা শিক্ষা এই ছাত্র সহ ইসলামপন্থীরা ছাত্র সহ কোরআন সুন্নাহর আলোকে এই সমাজ কায়েম হবে এমনটি যারা চায়, এমন একটা শিক্ষা এখান থেকে মেসেজ দিতে চায় যে আগামী দিনে যদি ওই স্বৈরাচারের বেশে কেউ বাংলা জমিনে ফিরে আসতে চায়, তাদের পরিণতি এমন হবে। কথা বলেন মুসলমান, ঠিক নেবে ঠিক? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক? আমাদের পক্ষে কারা কারা আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্যানে একই আওয়াজ, খোদাদ্রোহী সাল পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এখানে দুইটা পাঠ হয়ে গেছে। এক পাঠ বলছে সংসদে জ্বালো, আর এক পাঠ বলছে ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে তো এই কোরআন জ্বালাইলেন 54 বছর, পরিবর্তন হয়েছে কোনো? নিজের স্ত্রীও কথা শোনে না, ঠিক কিনা বলেন? কার কার কথা শোনে না? হাত উঠান। ক্যামেরা তো ঘুরান ওইদিকে। এখন আর কেউ হাত উঠাবে না, কারণ ক্যামেরা এটা রেকর্ড হচ্ছে। আগামীকাল যখন ছড়িয়ে পড়বে সংসারের গ্যাঞ্জাম আর মিটবে না, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, এই কোরআন মসজিদে আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলেন। মাদ্রাসায় আছে না নাই? প্রত্যেকের বাড়িতে আছে না নাই? আলমারির ভিতরে, টাকার উপরে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু এই কোরআন থাকার পরেও সমাজের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজ 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মুসলমানরা কোরআন পড়ছে, বাংলাদেশের মুসলমানরা কোরআন নিয়ে চুমা খাচ্ছে, কোরআন সব জায়গায় রেখে দিচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। একটাই কারণ,
ততক্ষণ পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের রাজ কায়েম না হবে। বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত শুধু বাড়িতে নয়, কোরআন যতক্ষণ পর্যন্ত সংসদে না জ্বলবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআন বাংলাদেশের সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো সংসদ ভবন। সুতরাং ওইখানে যখন কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে, ওই আলো পেয়ে তাম বাংলাদেশটা কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? এমন একটি সোনালী সমাজ আমরা গড়তে চাই। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা ওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ইমানের দাবি করে যারা ইসলামের অনুশাসন, যারা সমাজে তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে যারা বাস্তবায়ন করতে চায় না, বলেন তো ইমানের দাবি করার পরেও যারা বাস্তবায়ন করতে চায় না, এদের দ্বারা কি ইসলামের কোনো ক্ষতি হবে নাকি? না, এদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আরেকটা ওয়াজ করবেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানের দাবি করার পরেও যারা ইমান থেকে, ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, এই মানুষের স্থলে আল্লাহ তাআলা এমন একটি সম্প্রদায় পাঠাবেন, এমন একটি কওম পাঠাবেন, যেই সম্প্রদায়কে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই কিনা? আর একটা আওয়াজ করে বলেন, চাই কিনা? আল্লাহ তাআলা যে এদের পরিবর্তে আল্লাহর পছন্দনীয় এক বান্দাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারে, এটা কি আমাদের অবিশ্বাস হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা দিন থেকে মুখ ফিরে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্থলে একটি সম্প্রদায়, একটি কওম আল্লাহ সৃষ্টি করবেন, পাঠিয়ে দিবেন, যারা তোমাদের মতো হবে না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত থেকে এটাই মেসেজ দিতে চান যে তোমরা ইসলাম মানো না, অথচ ইমানের দাবি করো। ইমানের দাবি করো, কোরআন মানো না, বরং ইমানের দাবি করে এই কোরআনের আলোয় যেন মানুষ আলোকিত না হতে পারে, এই কোরআন সুন্নাহর আলোয় যেন মানুষ আলোকিত না হতে পারে, এই চেষ্টা তোমাদের পীড়ন করা হবে, জুলুম করা হবে, কিন্তু তারা ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশের 17টি বছর যারা বাংলাদেশের শাসন করেছিল, বাংলাদেশের যত ইসলামিক দল আছে, সব থেকে বেশি নির্যাতিত ইসলামিক দল নাম বলেন? বলেন কোন দল? বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী একেবারে সহযোগী সদস্য থেকে নিয়ে শুরু করে রোকন পর্যন্ত, একেবারে ইউনিটের দায়িত্বশীল থেকে শুরু করে কেন্দ্র দায়িত্বশীল পর্যন্ত একজনকেও নির্যাতন করতে তারা বাদ রাখে নাই। বলেন ঠিক না বেঠিক? আমাদের অনেক নেতাদেরকে তারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের আজকের যে মঞ্চে বসে আমি কথা বলছি, এই মসজিদে দীর্ঘ 50টি বছর তাম বাংলাদেশে যিনি তৈরি করে গিয়েছেন আমাদের এবং কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, ওনাকেও 13টি বছর জেলখানায় রাখার পরে সুকৌশলে ইঞ্জেকশনের মাধ্যমে ওনাকেও শহীদি তামান্না বরণ করিয়েছে। বলেন ঠিক না বেঠিক? অসংখ্য আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে। মুফতি আমির হামজা বিনা বিচারে 3 বছর জেলখানা রেখেছিল, যার বর্তমানে মেজো মেয়েটাও বাবাকে এটাও চিনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
এত নির্যাতন, এত নিপীড়ন তারা করেছে, কিন্তু এক চুল পরিমাণ এই দলের কোনো ক্ষতি তারা করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন। আমার মনে হয় বর্তমান সময়ে আল্লাহ তাআলা এই ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে পাঠিয়েছেন বিধায় 17 বছর নির্যাতন করার পরেও আজও সেই বাংলাদেশ জামাত ইসলামী সেভাবেই দাঁড়িয়ে আছে। বলেন ঠিক নেবে ঠিক? কারণ নির্যাতন করার পরেও আমরা রাতে বাড়িতে ঘুমাতে পারি নাই, আমাদের গ্রাম ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শহর ছাড়তে হয়েছে, আমাদের ইউনিয়ন ছাড়তে হয়েছে, থানা ছাড়তে হয়েছে, আমাদের জেলা ছাড়তে হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের বাইরে যাই নাই, বাংলাদেশেই ছিলাম। শত নির্যাতন নিপীড়ন মাথা পেতে নিয়ে বাংলাদেশেই আমরা ছিলাম। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু যারা আমাদেরকে নির্যাতন করে তাদের ক্ষমতাকে স্থায়িত্ব করে চাইছিল, আজ মাত্র 17 বছরের ব্যবধানে এত নির্যাতন তারা করেছিল এবং তারা এই বাংলার জমিনে এমনভাবে একটা বিস্তার করতে চেয়েছিল যে বাংলাদেশ বোধহয় তাদেরই, বাংলাদেশ আর কারো না। এজন্য প্রথম দিল 21 সাল, তারপর দিল 41 সাল। আল্লাহ বলে শয়তান, 41 সাল তো দূরের কথা, 24 সালের 5 আগস্ট দুপুরে রান্না ভাতও খেতে পারবি না। বলেন ঠিক কিনা? আর একটু কথা বলেন জোরে, ঠিক কিনা? বিরহাজনামার এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম তারা করেছে, কিন্তু আজ আমরাই রয়ে গেছি বাংলার জমিনে, তারাই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? আবার তাদের মেজো হুজুর মানে কে, উবাইদুল কাদের, সে তো বলতো যে পালাবো না। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে। কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, বলতো কিনা? সবাই আমার সঙ্গে বলেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই যে কজন আছেন, আলহামদুলিল্লাহ আওয়াজ এত কম দিলেন, আমার তো মনে হচ্ছে এটা 24 সালের 5 আগস্টের আগের আওয়াজ। ঠিক কিনা? পদের আওয়াজ হয়েছে? আপনারা বলেন, পদের আওয়াজ কি হয়েছে? হয় নাই। কারণ 5 আগস্টের আগে এমন সুন্দর যে আয়োজন হয়েছে, আজ তাফসীর শোনার পরিবেশ হয়েছে, এমন আয়োজন আমরা করতে পারতাম না। ঠিক কিনা? মাহফিল করতে গেলেই অনুমতির প্রয়োজন হতো। ঠিক কিনা বলেন? আবার বক্তাদের আমাদের আইডি কার্ড দিতে হতো, জানেন তো আপনারা? আইডি কার্ড দিয়ে ওরা শনাক্ত করতো এটা জামাতি বক্তা নাকি কোন বক্তা। যদি জামাতি বক্তা হয়, যদি একটু গরম হয় আলোচনা এবং যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আলোচনা করবে এমন মনে হয়, তাহলে ওই মাহফিল বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শেখানো বাণী আমরা এই বাংলার জমিনে 17টি বছর নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা প্রকাশ করতে পারি নাই। বলেন ঠিক নেবে ঠিক? আমাদের জবানকে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু রূপসাবাসী যে আল্লাহ অত্যন্ত রহমত করে এবং এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্টে বাংলার জমিন থেকে শয়তানকে বিদায় করে দিয়ে এই কোরআনের একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া সবসময় আসতে হবে না, যদি হবে আরো যদি বলেন। এজন্য চিৎকার করে হৃদয়ের একেবারে মণিকুটা থেকে এবং কণ্ঠের যত জোর আছে সব জোরকে উজাড় করে আমরা সেই আল্লাহর জন্য বলবো আলহামদুলিল্লাহ। আরো যদি বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন, তাহলে আল্লাহ তাআলা এমন একটি সম্প্রদায়কে পাঠাবেন
যেই সম্প্রদায়কে আমার আল্লাহ ভালোবাসবে আর তারাও আল্লাহকে ভালোবাসবে। আপনারা একটু আগেই বলেছেন যে আল্লাহর ওই প্রিয় বান্দাদের মধ্যে আমরাও থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা যদি থাকতে চাই 4টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? জোর হলো না কয়টি? আরো জোরে কয়টি? 4টি গুণ আমরা বলবো, কিন্তু তার আগে আমরা বলবো এই যে আয়াতে কারিমা সূরা মায়েদার 54 নম্বর আয়াত, তাফসীরের ভিতরে এসেছে যে এই আয়াতে কারিমা এমন একটি সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, যেই সম্প্রদায়ের মানুষেরা অনাগত বিশৃঙ্খলা, অনাগত গোলযোগ যারা প্রতিহত করবে তাদের জন্যই এই আয়াতে রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। কারণ এই 4টি যখন আমরা শুনবো আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব যে এটা আল্লাহ কাদের জন্য দিয়েছেন। কিন্তু তাফসীরের ভিতরে মুফাসসিরে কেরামরা লিখেছেন যে এই আয়াতে কারিমার জন্য প্রথম যেই মানুষগুলা সুসংবাদ প্রাপ্ত এরা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সময় তার অনুসারী যারা ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ অধ্যায়ে নবুয়তের শেষের দিকে আমার প্রিয় ভাইয়েরা ভণ্ড নবীদের আবির্ভাব ঘটা শুরু করলো। আমরা জানি মুসাইলামাতুল কাজ্জাব সে নবী বলে দাবি করেছিল, আর নবীজির যখন ওফাত হয়ে গেল, নবীজি যখন দুনিয়ার সফর শেষ করলেন, তখন মুরতাদদের একটা হিড়িক পড়ে গেল, ইসলাম ত্যাগের একটা হিড়িক পড়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাকাত আদায়ের জন্য যখন নির্দেশনা দিলেন, সব মিলায়ে 7টা গোত্র তারা যাকাত দিতে অস্বীকার করলো। ভণ্ড নবী দাবি করে যাকাত দিতে অস্বীকার করে এইভাবে করে মুরতাদ হতে শুরু করলো। এটা একেবারেই মুরতাদের হিড়িক ওই সময়ে পড়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ কি করবেন এই জন্য সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন, বৈঠক ডাকলেন, আহ্বান করলেন। বৈঠকে উপস্থিত হয়ে গেল আর এই পরামর্শ চাইলেন। একদিকে নবীজি মৃত্যুবরণ করেছে, দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছে, আবার একদিকে কেউ বা নবী দাবি করছে, কেউ বা যাকাত দিতে অস্বীকার করছে, আবার কেউ বা ইসলাম থেকে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। ওই আয়াতের প্রথমেই আমি বলেছিলাম ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর নবীর এই সাহাবী ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ চাইলেন, কিন্তু কেউ খুব কঠোর একটি সিদ্ধান্ত দিতে চাইলেন না, কারণ সকলের মনের একটা ব্যথা। একদিকে নবীজি চলে গেছেন, নবীজিকে আমরা হারিয়ে ফেলেছি, আবার মানুষেরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং কঠোর কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয় না জানি কি একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। এজন্য কেউ কঠোর কোনো সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরকে ইসলামের জন্য একটু প্রবল এবং কঠোর করে দিয়েছিলেন। কোনোভাবেই তিনি ছাড় দিতে প্রস্তুত নয়, তিনি এদের ব্যাপারে কোনো প্রকার ছাড় দিবেন না বলে তিনি এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, তুমি ছাড়া এই জীবনে নেই আর কেউ নেই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়, তোমার জিকিরে মন হয় উতালা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় রূপসাবাসী, এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভাষণ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবীদেরকে নিয়ে বললেন, যারা মুসলমান দাবি করার পরে, যারা ইসলাম মেনে নেওয়ার পরে, কোরআনের আলোয় আলোকিত হওয়ার ইচ্ছা পোষণ করার পরে, যারা রাসূলের নির্দেশকে যারা অমান্য করে, যারা কোরআনের আলোয় আর আলোকিত হতে চায় না, কোরআনের অনুশাসনে শাসিত হতে চায় না, কোরআনকে যারা উপেক্ষা করে, রাসূলের আদর্শকে যারা মেনে নিতে চায় না, এদের বিরুদ্ধে আমি জিহাদ করব। আর এই জিহাদ করার কারণে যদি আমার বিরুদ্ধে পৃথিবীর সমস্ত জিন, সমস্ত মানুষ এবং পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি প্রস্তর করে নিয়ে আসা হয়, আর আমার সঙ্গে যদি একজন ব্যক্তিও না থাকে, তারপরেও আমি এদের বিরুদ্ধে জিহাদ করব। বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, উপস্থিত সাহাবীরা তাদের মনের সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে তারাও সেই জিহাদের সঙ্গে একত্রতা ঘোষণা করে তারাও যখন জিহাদে নেমে পড়লেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করতে করতে ভাণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজির আমার, এজন্য এই আয়াত যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুতরাং এই আয়াত কিন্তু আজ রয়েছে, রহিত হয়ে যায় নাই, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং বাংলাদেশের যে এখন একটি সুন্দর সোনালী সমাজ গড়ার একটি সুন্দর পরিবেশ বাংলাদেশে ফিরে এসেছে, আজ যেহেতু স্বৈরাচারের বিদায় হয়েছে, সুতরাং আগামী দিনে এই বাংলার জমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো উত্তরসূরি যদি কোরআন সুন্নাহর আলোকে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যদি ময়দানে ডাক দেয়, তাহলে আমাদের মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা সেই নেতার সঙ্গে একত্রতা ঘোষণা করে ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। বলেন ঠিক না ঠিক? আর এই ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা কোনো ভয় করব না। আমরা সব ভয়কে ভুলে গিয়ে শাহাদাতের তামান্না পালন করার জন্য ইচ্ছা নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কিন্তু এক চুল পরিমাণ দূরে সরা যাবে না। কারা কারা রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আপনাদের কোনো কষ্ট হয়ে গেছে? চিল্লাচ্ছে আমি, আর কষ্ট হচ্ছে আপনাদের। বলেন না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর ভিতরে যুবকরা একদিন বলে তাকবীর দাও তো, লিল্লাহি তাকবীর বলেন। যুবকরা আসতেছে না, কারণ কি জানেন? বলেন তো কোন কারণে? আজকে কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। কি দিবস? এই রোগগুলোই যুবকরা আসতেছে না, কারণ ভালোবাসা দিবস। আচ্ছা, এখানে যারা যুবক আছেন আপনারাই বলবেন ভালোবাসা ইংরেজি কি? আরো যদি বলেন লাভ। আর দিবস ইংরেজি ডে। তাহলে ভালোবাসা দিবস ইংরেজি কি হবে? লাভ ডে হবে। কিন্তু ভ্যালেন্টাইন ডে হলো কেন? এটা খ্রিস্টানদের একটি কালচার, ঠিক কিনা বলেন? সাধু ভ্যালেন্টাইন যে ছিল খ্রিস্টানদের একজন পণ্ডিত, একজন লিডার, নেতা। তাদের ওই সময়ের সিদ্ধান্ত ছিল যে এই লিডাররা, এই পণ্ডিতরা বিবাহ করতে পারবে না, কিন্তু সে বিবাহ করেছিল, একজন পাদ্রী ছিল। এই বিবাহ করার কারণে তাকে গ্রেপ্তার করা হলো এবং এই অপরাধে অভিযুক্ত করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই যে খ্রিস্টানদের একজন পাদ্রীকে এই বিচার করে তাকে ফাঁসি দেওয়া হলো, এটা তারা মেনে নিতে পারে নাই। এজন্য তারা এই 14ই ফেব্রুয়ারি তারা তাকে স্মরণ করার জন্য এই ভ্যালেন্টাইন ডে হিসাবে তারা পালন করে। বুঝতে পারছেন? এইটা হলো খ্রিস্টানদের একটি কালচার। কিন্তু আজ সুকৌশলে মুসলমানদের ভিতরে ভালোবাসা দিবস হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এজন্যই আচ্ছা বলেন তো, আমরা ভালোবাসা দিবস যদি মেনেও নেই, তাহলে আমাদের প্রথমত ভালোবাসা হবে কার জন্য? আরো যদি বলেন কার জন্য? এরপর হবে রাসূলের জন্য, তারপর পিতামাতা, এরপর আত্মীয় স্বজন, এরপর ভাই বোন, স্ত্রী, পরিবার। কথা বলেন ঠিক নেবে ঠিক?
এইটাই তো আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু এই দিবসটা এমন হয়ে গিয়েছে, যুবক আর যুবতীদের ভিতরে এটা বিদ্যমান হয়ে গিয়েছে। এই দিনের জোড়ায় জোড়ায় রাস্তায় তো কয়েক জায়গায় দেখলাম ব্রিজ পার হয়ে আসতেছে, জোড়ায় জোড়ায় আছে। আবার গতকালকে গেছিলাম এক জায়গায়, আসার পথে দেখলাম যে মেয়েদের হাতে গোলাপ ফুল আছে, মানে আই লাভ ইউ বলে ভালোবাসা নিবেদন জানাবে। ঠিক কিনা বলেন? এই এখনো বলছে ঠিক। আমার প্রিয় ভাইরা, এই জন্য আজকে এই দিবসটা মুসলমানদের ভিতরে খ্রিস্টানরা পৌঁছে দিয়ে যারা সফলতা অর্জন করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আজ আমরা এটা গ্রহণ করেছি বিদায় আজ ওয়ালিদ ইবনে মুগিরা বাংলার জমিনে আজ জন্ম হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে কি, পেপার পত্রিকা, আগামীকালকের পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় অসংখ্য নারী ধর্ষণ হয়েছে এই দিবসকে কেন্দ্র করে। সুতরাং যেই দিবস এটা, এই দিবস এমনভাবে আজ আমাদের সমাজের যুবক এবং যুবতীরা পালন করছে যেখানে একেবারে কুকুরের থেকেও নিচে এরা চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? কার্তিক মাস আসলে কুকুরের কি আর লজ্জা থাকে? লজ্জা নাই। আজকের এই 14 ফেব্রুয়ারি আসলে যুবক যুবতীদের লজ্জা থাকে না, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে এই বাংলার জমিনে তাদের মধ্য দিয়েই এই শেখ হাসিনা জন্ম নেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আল্লাহর দ্বীন প্রচারে, কোরআন প্রচারে যারা বাধা দেয় এরা পিতৃ পরিচয়হীন অবৈধ রাজার সন্তান, বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই দিবস যারা পালন করে এর মাধ্যমে যে সন্তানগুলি বাংলার জমিনে জন্ম হবে এই সব হবে পিতৃ পরিচয়হীন অবৈধ জালোর সন্তান, বলেন ঠিক না বেঠিক? এজন্য এই দিবসকে লাথি মেরে আমাদের ফেলে দিতে হবে। আমরা কি রাজি আছি? এই দিবস আমাদের আর পালন করতে চাই না, বলেন ঠিক না বেঠিক? যারা পালন করছিল, যারা বিশেষ করে এজেন্ডা বাস্তবায়ন করেছিল তারা তো দেশে নাই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দেই? পারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারা যারা অর্থাৎ খ্রিস্টান ইহুদিদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু আর হলো তোমাদের শত্রু, মুসলমানদের শত্রু। এই জন্য তাদের ধর্ম দেখবেন আলাদা, তাদের মত আলাদা, তাদের চিন্তা আলাদা, তাদের চেতনা আলাদা, ধর্ম আলাদা, কিন্তু এই মুসলমানদেরকে নির্যাতন করার বেলায় সব অমুসলিমরা একমত, বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজও ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, বলেন ঠিক না বেঠিক? 15 মাস যুদ্ধ, 15 মাস পরে যুদ্ধ বিরতি হয়েছে, তারপরেও কিন্তু নির্যাতন কম নাই। এই যে আমেরিকার পাগলা ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় বসলো সে তো ঘোষণা দিয়েছে 15 তারিখের ভিতরে ইসরায়েলের বন্দীদেরকে মুক্তি না করলে এটাকে নরক বানানো হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই শয়তানের একটা নির্বাচনের একটা এজেন্ডাই ছিল বিজয়ের, এইটাই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কিন্তু একেবারে আমেরিকার সে লস এঞ্জেলেসকে জ্বালিয়ে দিয়েছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখান থেকে যেটা রেকর্ড হচ্ছে জন্য বলছি, ওইটা হলো তাম বিশ্বের একটা মাতবার হলো এই আমেরিকা। সুতরাং আমেরিকা থেকে শিক্ষা নিতে হবে, কোরআনের বিরুদ্ধে যারাই তোমরা উঠে পড়ে লাগবা আল্লাহ তাআলা তোমাদেরকেও জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে, বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা বেজাতীয় কালচার যারা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ওই জাতির অন্তর্ভুক্ত করে দেবে, বলে নাউজুবিল্লাহ। আরেকটু যদি বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এটা এই যে ভালোবাসা দিবস এটা হলো খ্রিস্টান একটি কালচার। সুতরাং আমরা মুসলমান দাবি করে মুসলিম হয়ে যদি এই কালচার যদি আমরা গ্রহণ করি, একদিকে কোরআনের যে আয়াত বললাম ওই আয়াতের আল্লাহ তাআলার নির্দেশনা
যে হাদিস বললাম, এই হাদিসে আল্লাহ রাসূলের নির্দেশনা, এই মানুষগুলি আর মুসলমান থাকবে না। এদেরকে আল্লাহ তাআলা যদি ওই দলের অন্তর্ভুক্ত করে দেন, তাহলে বোঝা যায় আজ এই দিবস যারা পালন করবে একটাও মুসলমান না, সবগুলাই হলো খ্রিস্টান। বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমাদের তাওবা করতে হবে। না বুঝে যারা আমরা করে ফেলেছি, তাওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জীবনে যতদিন বেঁচে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভ্যালেন্টাইন ডে কে আমরা একেবারেই পদত্যাগ করবো, তালাক দিয়ে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়ের আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে সম্প্রদায়কে, যে কওমকে আল্লাহ তাআলা পাঠাবেন, তাদের মধ্যে প্রথমেই বলেছিলাম কয়টা গুণ থাকতে হবে। একটু চিৎকার করে বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন। বলি আল্লাহু আকবার। এক নম্বরে মুমিনদের বেলায় তারা থাকবে কোমল, মুমিনদের বেলায় তারা থাকবে সহৃদয়বান, মুমিনদের ভিতরে একটা ঐক্যবদ্ধতা থাকবে, মুমিনদের ভিতরে কোনো প্রকার মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি থাকবে না, মনোমালিন্য থাকবে না, তাদের হৃদয়টা মুমিনের ব্যাপারে হবে কোমল। আর আল্লাহ বলছেন আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আর কাফেরদের বেলায় তাদের অন্তর থাকবে কঠোর। কাফেরদের ব্যাপারে থাকতে হবে কঠোর, কারণ আল্লাহ রাসূল এবং সাহাবা আজমাইন তারা মুমিনদের ভিতরে ছিলেন কোমল, এবং কুফফার যারা, কাফের যারা, অস্বীকারী যারা, এদের ব্যাপারে ছিলেন খুব কঠোর। বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নিজেদের ভিতরে খুব কোমল ছিলেন, সহৃদয়বান ছিলেন, এবং কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিলেন। সুতরাং এই দুইটা বৈশিষ্ট্য আমাদের আনতে হবে। ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, কোনো প্রকার আমরা ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, কোরআনের মাহফিল যারাই বন্ধ করতে আসবে, আজ শয়তান বিদায় হয়েছে, কিন্তু শয়তানের দোসররা বাংলার জমিনে রয়ে গিয়েছে। এজন্য আজ শয়তান বিদায় হওয়ার পরেও কোরআনের মাহফিলে আলেমদেরকে আজ অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকের এই আলোচনা থেকেই শিক্ষা নিতে হবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে এবং যারা কথা বলবে, এদের জিহ্বা কেটে টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াতে হবে। আমাদের পক্ষে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই দুইটা গুণ হলো আমাদের। আমরা নিজেদের ভিতরে মারামারি করবো না। পারবো তো ইনশাল্লাহ? এখন তো ইনশাল্লাহ বলছে না, সকালেই ভাইয়ের সাথে জমি নিয়ে আল ঠেলা নিয়ে গোলযোগ শুরু হয়ে যাবে। আছে না নাই? আর একটু যদি বলেন আছে না নাই? সব বাদ দিতে হবে। আর এই সব বাদ হয়ে যাবে তখন কোরআনের রাজ কায়েম হবে যখন। কথা বলেন। আজ এই রূপসার এই অঞ্চলে আপনারা যারা বসে আছেন, এতগুলি মানুষ তো এখানে বসবাস করেন, ঠিক কিনা? না আর মানুষ নাই এই এলাকায়? আর মানুষ আছে? আছে, আছে, আছে কিনা? আছে, কিন্তু আসে নাই, বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজে এই যত মানুষ আছে সবাই কি নামাজে আসে? নামাজে পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু নামাজে পাওয়া যাবে তখন, আজ যদি এই মুহূর্তে, এখন বাজে 9:45, এই মুহূর্তে যদি রাষ্ট্রীয়ভাবে একটি ঘোষণা হয়ে যায় যে আগামীকালকের ফজর থেকে যারা নামাজ আদায় না করবে তাদেরকে 5 বেত মারা হবে, যদি এই ঘোষণা হয়ে যায়, তাহলে সকালের অবস্থা এমন হবে যে মসজিদের মুয়াজ্জিনকে আর এসে আজান দেওয়া লাগবে না। মুসাল্লিরা যে বলবেন যে হুজুর ওঠেন, আজানের সময় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এমন একটি কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম হোক আমরা চাইব। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাইবো তো ইনশাআল্লাহ। শুধু নিজেরা চাইলে হবে না, আমাদের এই দাওয়াতি কাজ, এই মিশন আমাদের অব্যাহত রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আশ্চর্য হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়। এত দুর্নীতি এই বাংলার জমিনে হয়েছে। গণপূর্ত মন্ত্রী, তার ব্রিটেনে বাড়ি পাওয়া গেছে 360টা। কত?
360টা কি ওর স্ত্রী আছে নাকি? এত বাড়ির দরকার কি? কথা বলেন ঠিক কিনা? অসংখ্য লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, বাংলার জমিন থেকে পাচার করা হয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। লা বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যখন তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তখন তাদেরকে ভয় দেখানো হবে। ঠিক কিনা বলেন? ইতিপূর্বেও ভয় দেখানো হয়েছিল, এই ভয় কিন্তু এখনো হয়ে যাবে, এটা কিন্তু বন্ধ হবে না। তাদেরকে ভয় দেখানো হবে, জেলখানায় নেওয়ার জন্য তাদেরকে বলা হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, মিথ্যা মামলা দেওয়া হবে। কিন্তু এই মানুষের কোয়ালিটি এমন হবে, তাদের শত নির্যাতন, শত নিপীড়ন, শত অত্যাচার মাথা পেতে মেনে নিবে। কিন্তু তারা ওই যারা তিরস্কারকারী, যারা ভয় দেখাবে, এই মানুষদের ভয় তারা পাবে না, কারণ তাদের মধ্যে রয়েছে একমাত্র আল্লাহর ভয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তার প্রমাণ হলো এই ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বিখ্যাত যাওয়া দূরের কথা, হাসতে হাসতে গিয়েছেন, কারণ তারা ওই ফাঁসির ওই দড়ির মধ্য দিয়ে আমার মনে হয় তারা ঘ্রাণ পাচ্ছিলেন জান্নাতের। বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই 4টি গুণ আমাদের অর্জন করতে হবে। অর্জন করে একজন পাক্কা আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই বাংলার জমিন থেকে একজন জান্নাতি মানুষ হয়ে আমরা বিদায় নিতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের উপরে শত নির্যাতন করেও, নিপীড়ন করেও আগামী দিনে যখন কোরআন প্রতিষ্ঠার একটা সুন্দর সমর্থনের ভোটের সময় আসবে, তখন আমাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে ভোট দিতে হবে। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যেই তাকবীর শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার হাতে নাও একবার, সত্যের সেই তলোয়ার হাতে নাও একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই আলোচনা একদম সাকসেস হয়েছে, কারণ আমি শুনেছিলাম আগে ওনার টানে ঘরে ঘরে বলা হয়ে গেছিল, তাহলে আলোচনা সাকসেস ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে এই 4টি গুণ মনে আছে তো আপনাদের? 1 নাম্বার, নিজেদের ভিতরে কোমল থাকতে হবে, কাফেরদের বিরুদ্ধে কঠোর থাকতে হবে। 3 নম্বরে ইসলামী আন্দোলন করতে হবে। 4 নম্বরে কোনো তিরস্কারের ভয় পাওয়া যাবে না। এই 4টি গুণ আল্লাহ তাদেরকেই দান করবেন যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করতে চান, দয়া করতে চান, এদেরকে দান করবেন। সুতরাং আসুন এই দলের লোক আমরা হয়ে যাই, আল্লাহ তাআলা যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন।